আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিছু সুন্দরতম জায়গায় এসে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেগুলো কথা মূলত অনেক মূল্যবান এবং দামি কথা। তার আগে দেখেন, এটা হইতেছে মূলত ইউরোপের সব থেকে পুরাতনতম ব্রিজ। এই ব্রিজটি সত্যি অনেক সুন্দর। হয়তো আপনারা অনেকেই পিকচার বা কোনো পোস্টের মধ্যে দেখে থাকবেন। সত্যি পরিবেশটা অনেক সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টিগুলো, আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখেন চারদিকে। এটা যে সাগরের পানি, পাহাড়, দ্যাট সত্যি অনেক সুন্দর। সব কিছু মিলে আর সব কিছু ভালো লাগবে না ভাই, কেন বলেন? কারণ এটা যে হইতেছে ইউরোপ, আর ইউরোপের সব কিছুই যেন সাজানো গোছানো ছবির মতো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সব কিছু অনেক সুন্দর। আর এই পর্যন্ত আসাটা কিন্তু এতটাও সহজ ছিল না আমার জন্য। আমি আজকে এখানে আপনারা হয়তো মনে করতে পারেন যে কতই না সুখে আছে আমি, কিন্তু আপনারা যদি একটাবার চিন্তা করেন যে আচ্ছা, জামান সুখে আছে, ভালো আছে, কিন্তু সে এই জায়গাটাতে কিভাবে গেল? সে কি বিমানে করে উড়ে উড়ে গেছে, নাকি সে ঘুম থেকে উঠেই দেখতেছে সে ইউরোপে? এমনটা না। মানুষ যতটা ভাবে, যতটা চিন্তা করে, তার থেকেও কঠিন হলো এই জার্নিটা, সাগরপথের এই পথটা। আপনারা আপনাদের চিন্তা যত যেখানে গিয়ে থামবে, তার থেকেও কষ্টদায়ক, তার থেকেও কঠিন হলো এই পথটা। এই পথটা মানুষ যতটা সহজ মনে করে, যতটা সহজ ভাবে, তার থেকেও কঠিন। যারা যারা ইউরোপ ইউরোপের মধ্যে আছে, ইতালি, গ্রিস, স্পেন, এই জায়গাগুলোতে যারা অবস্থান করতেছে, আপনারা হয়তো মনে করেন যে হায় রে, তারা হয়তো সার্থক, তাদের হয়তো জীবনে কোনো কিছু চাওয়া নাই, তারা হয়তো যা চেয়েছে, যা চায়, সব কিছু করতে পারে। কিন্তু ভাই, এই জায়গাটা আসতে তাদের যতটা পরিমাণ কষ্ট এবং স্ট্রাগল করতে হয়, অত পরিমাণ কষ্ট, স্ট্রাগল, চিন্তা হয়তো কখনো অন্য কেউ করে না। কারণ সাগরপথে যে অবস্থাগুলো হয়ে থাকে, যেভাবে আমরা সাগরপথ দিয়ে এসেছি, মনে হয় যেন আমরা মরতে মরতে বেঁচে এসেছি আল্লাহ তাআলার রহমতে। আল্লাহ তাআলার রহমত ছিল বিধায় আমরা এখনো বেঁচে আছি। সত্যি এটাই অনেক, আলহামদুলিল্লাহ। আর অনেকে দেখবেন মনে করে যে ইউরোপে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে, এখন আমাদেরকে ভুলে যাবে। অনেক বন্ধুদের এটা কথা, অনেক বন্ধুরা এটা মনে করে। আমি তাদের জন্য মূলত আজকে ভিডিওটা করতেছি। অনেকে হয়তো ভাবে যে ইউরোপে গেছে, এখন তো আমাদের ভুলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা হয়তো এটা জানে না যে ইউরোপের টাকা কেউ মুখ দেখে দেয় না, ইউরোপের টাকা কেউ চেহারা দেখে দেয় না। তারা এটা ভাবে না যে এত কষ্ট করে এসেছে, এজন্য তাকে মাসে মাসে টাকা দেয়, এমনটা না। ইউরোপের 1 টাকা ইনকাম করার জন্য যে কতটা ঘাম ছড়াতে হয়, কতটা ঘাম ঝরাতে হয়, এটা একটা ইউরোপ প্রবাসী ভালো জানে। তারা 5 ইউরো ইনকাম করার জন্য 1 ঘন্টা কাজ করতে হয়, এবং 1 ঘন্টার মধ্যে একটা মিনিট তারা বসে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না। যদি তারা দাঁড়াই থাকে, তাহলে তাদের মাস্তুরা বলে, এই, কাজ করা বাদ দিয়ে দাঁড়িয়ে আসছো কি জন্য? এখানে কি দাঁড়িয়ে থাকার জন্য আসছো? মানে আপনি যদি কাজ না করেন, তাহলে ইউরোপে আপনাকে 1 টাকা কেউ দিবে না এমনিতে। ইউরোপে হয়তো কাজ করলে, পরিশ্রম করলে ইনকাম হয়, টাকা পাওয়া যায়, কিন্তু এখানে কষ্টটা অন্য অন্য দেশের তুলনায় অনেক গুণ, হাজার হাজার গুণ বেশি। লিবিয়াতে হয়তো আপনি চা গাওয়া বানিয়ে ইনকাম করতে পারেন লক্ষ লক্ষ টাকা। সরি, লক্ষ লক্ষ টাকা তো ইউরোপ মানে লিবিয়াতে ইনকাম করা অতটা সহজ না। ওখানে যতই পরিশ্রম করেন না কেন, 30-35 এর বেশি হবে না। কিন্তু ইউরোপে আপনি ভালো পরিশ্রম করলে, অনেক কঠোর পরিশ্রম করলে আপনি 1.5 লক্ষ পর্যন্ত ইনকাম করতে পারেন। কিন্তু ইউরোপে পরিশ্রম করতে হবে, কঠিন পরিশ্রম।
আমি অনেককে দেখেছি তারা ইউরোপে আসার পরেও বসে বসে খাইতেছে, অনেক দেখেছি আমি। আমার সঙ্গেই অনেক ভাইয়েরা এসেছিল, প্রায় 2-3 জন ভাই এখনও অ্যাথেন্সের মধ্যে বসে আছে। তারা ঘুরতেছে ফিরতেছে খাইতেছে, আহ, বাসা থেকে টাকা নিয়ে খাইতেছে। তাহলে লাভ কি? ইউরোপে আসার পরেও যে তারা বাসা থেকে টাকা নিয়ে খাইতেছে, কোনো লাভ আছে? আমি আমার অনেক বন্ধুদেরকে বলতে চাই, যারা মনে করো যে আমি ইউরোপে আসার পর তোমাদের ভুলে গেছি, না। আমার টাকা ইনকাম করতেছি দেখে তোমাদের ভুলে গেছি, না। মূল কথা কি জানো ভাই? আমি না তোমাদের সাথে কথা বলার জন্য ওই সময়টা খুঁজে পাইতেছি না, যে আমি কীভাবে তোমাদের সাথে কথা বলবো, যোগাযোগ করব। কারণ আমি কাজকর্মের মধ্যে একবারে ব্যস্ত বললেই চলে। তারপরেও চেষ্টা করি তোমাদের সাথে খোঁজখবর রাখা। তোমরা আমাকে ভুল বুঝো না। আমার টাকা নিয়ে কোনো চিন্তা নাই যে আমি টাকা ইনকাম করবো কোটি কোটি টাকা, বা আমার টাকার জন্য আমি এসেছি এটা সেটা, এটা না। কিন্তু যেহেতু আসছি, আমাকে তো টাকা ইনকাম করতে হবে, কাজ করতে হবে, এটাই হলো মূল কথা। আর আমি সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থতার সহিত দেশে ফেরার তৌফিক দান করে। ইনশাআল্লাহ দেশে ফেরার পর আবারও ওই আগের মতো করে আমরা আড্ডা দেবো, ঘোরাফেরা করবো ইনশাআল্লাহ। আর সত্যি কথা কি জানো, আমি না সত্যি বন্ধু তোমাদের অনেক 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 বেশি মিস করি। হয়তো আমার এখানে মাস গেলে বেতন আছে, কাজ করলে টাকা মেলে, বসে থাকলে টাকা দেয় না, বা কাজ যতই করি, কাজ করলে আমাকে পয়সা দিব। কিন্তু দিন শেষে আমি তোমাদের অনেক অনেক বেশি মিস করি। এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে আসলেই তোমাদের কথা আমার অনেক বেশি মনে পড়ে, যে তারা থাকলে আমার একসঙ্গে আমরা ছবি তুলতাম, সেলফি তুলতাম, ভিডিও করতাম। কিন্তু আমি আসছি, তারা নাই। এরকমই। তোমরা আমাকে ভুল বোঝো না প্রিয় বন্ধুরা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমরা আবারও একসঙ্গে হব। আর আমি ফ্রি হলেই তোমাদের খোঁজ নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করিও। ভালো থাইকো। আমার কথাগুলোতে তোমরা কোনো আঘাত পেও না, কষ্ট পেও না, আমাকে মাফ করে দিও। আর আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করি। তোমরা এটা মনে করো না যে আমি টাকা ইনকাম করতেছি বিধায় তোমাদের ভুলে গেছি। না ভাই, না বন্ধু, আমি তোমাদের ভুলে যাইনি, ভুলে যাবও না কখনো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। আর এই ভিডিওটা মূলত আমার কিছু বন্ধুদের জন্য।